ধন্যবাদ জানাই বাংলাদেশ আওয়ামী লীগ নবাবগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে বাংলাদেশ ছাত্রলীগ নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন ইউনিট থেকে বিভিন্ন কলেজ থেকে আগত ছাত্রলীগের নেতা কর্মীকে শুভাকাঙ্ক্ষীকে আমি পুরুষ ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, সে সঙ্গে অনুরোধ করছি আপনারা যারা পশ্চিম দিকে আছেন, মঞ্চের পিছনে আছেন, মসজিদের দিকে আছেন, একটু র্যালিতে আপনারা অংশগ্রহণ করেন। আমাদের যতগুলো মহিলা মানুষকে যে সে তুলনায় পুরুষ মানুষ আপনারা কিন্তু অনেকে এখনো অবস্থান করছেন এই শহীদ মিনার চত্বরে। আমি তাই অনুরোধ করছি সকল পুরুষ মানুষ আপনারা যাদের হাঁটার মধ্যে স্তবতা আপনারা একটু র্যালিতে অংশগ্রহণ করেন। আপনাদের সকলকে র্যালিতে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি। সেই সঙ্গে ধন্যবাদ জানাই সাংবাদিক বৃন্দকে, ধন্যবাদ জানাই নবাবগঞ্জ উপজেলা প্রশাসন, বিশেষ করে পুলিশ প্রশাসনকে। সাথী বন্ধুগণ, আজকের শোক দিবস র্যালিতে নেতৃত্ব দিচ্ছেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, উত্তর জনপদের কৃতি সন্তান, সাবেক ছাত্রনেতা, সময়ের সাহসী বন্ধু, রাজপথের নির্ভীক সৈনিক, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, গরিব দুঃখী মেহনতি মানুষের পরম বন্ধু, জাতীয় সংসদ সদস্য 11 দিনাজপুর 6 জনাব শিবলি সাদিক। আপনারা সবাই র্যালিতে অংশগ্রহণ করুন এবং আজকের র্যালিটিকে সার্থক করে তুলুন। আজকে নবাবগঞ্জের ইতিহাসে একটু ঐতিহাসিক দিন। হাজার হাজার মানুষের সমাবেশে আজকে একটা সার্থক র্যালি বের হয়েছে, ঐতিহাসিক র্যালি। এই র্যালিতে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আজকে যে ব্যক্তিটির জন্য আমরা নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে আমরা আজকে নবাবগঞ্জে একত্রিত হয়েছে আওয়ামী লীগের ডাকে, যে ব্যক্তিটির কারণে সেই মহান মানব জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আজকের এই দিনে যখন ফজরের আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ উত্তম, ঢাকা শহরে যখন মসজিদে মসজিদে আজানের ধ্বনি হচ্ছিল, ঠিক সেই সময় কিছু বিপদগামী কুচক্রী মহল যাদের যেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ধানমন্ডির 32 নম্বর বাড়িতে আজানের ধ্বনি যেমন হচ্ছিল, ঠিক তেমনি গুলিবর্ষণ করে সেই মহান নেতাকে নির্মমভাবে হত্যা করে। শুধু বঙ্গবন্ধুকে নয়, বঙ্গবন্ধুকে যিনি এই বাংলাদেশকে সকল আন্দোলনের সাহস জুগিয়েছিলেন, বঙ্গমাতা, তাকে নির্মমভাবে তারা হত্যা করে। তার 2 সন্তানকে তারা নির্মমভাবে হত্যা করেন, পুত্রবধূ 2 জনকে নির্মমভাবে হত্যা করেন। শেখ জামালের মিসেস বিয়ে হওয়ার পর তার হাতের যে মেহেদি মাথা ছিল, সেই মেহেদির গন্ধ, সেই মেহেদি উঠে যায়নি, তার আগে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বঙ্গবন্ধুর সপরিবারে হত্যার সঙ্গে 2 বছর 2.5 বছরের যারা ছিল তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বঙ্গবন্ধুর সর্বকনিষ্ঠ সন্তান শেখ রাসেল, সে বলেছিল, তোমরা আমাকে মেরো না, তোমরা সকলকে মেরেছ, তোমরা আমাকে মেরো না, আমি যদি বেঁচে থাকি আমি কোনোদিন বলবো না যে আমি বঙ্গবন্ধুর সন্তান। একটি মানুষ যখন বাঁচার জন্য যখন আকুতিকে মিনতি করে, একজন নিষ্পাপ পালক যখন বাঁচার জন্য আকুতি মিনতি করে, তারা সেই ঘাতকরা তাদেরকেও কোনো ক্ষমা করে। ঠিক তার এই কন্যা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1996 সালে আমি র্যালিটাকে অনুরোধ
হচ্ছে এই র্যালিটা মাননীয় এই রুবেল এই র্যালির পিছনে যাবে, এই রেলওয়ে র্যালির পিছনে যাবে আগে। এখানে না, ওই র্যালির পিছনে যাবে, ওই র্যালি আসবে তারপর এরা ঢুকবে, ওই র্যালির পরে এই র্যালিটা ঢুকবে, ওই র্যালিটা আসবে তারপর এটা ঢুকবে। ওই র্যালিটা ব্যাক করবে তারপর এরা ঢুকবে। সম্মানিত উপস্থিতি, আপনারা অনেক লোকজন এখনো এখানে আছেন। যদি র্যালিতে অংশগ্রহণ করতেন, র্যালিটা এখনো আমাদের পিছনে আছে। আপনারা র্যালিতে অংশগ্রহণ করলে খুব ভালো হতো, আপনারা র্যালিতে অংশগ্রহণ করেন। সেই মহান নেতা যার জন্ম না হলে আজকে বাংলাদেশ হতো না, যে নেতা তার জন্মের পর রাজনীতি করার কারণে তার পরিবারকে সময় দিতে পারেনি, তার জীবনের অর্ধেক সময় সে জেলের মধ্যে ছিল, সেই মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব